আমরা বাজার ব্যবস্থাপনা করার ক্ষেত্রে যে কাজটা করেছি মূলত বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম আমরা সংরক্ষণকে উপযোগী করার জন্য প্রায় না এক্স্যাক্টলি 30,000 টন লবণ আমরা সারা দেশে বিনামূল্যে মাদ্রাসা এবং এতিমখানাতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটাকে উপযোগী করার জন্য সচিব মহোদয় ওনার নির্দেশনায় বাংলাদেশের সকল জেলা প্রশাসকদের সাথে মিটিং করেছেন এবং আমরা সম্ভবত আগামী মঙ্গলবার আরেকটা মিটিং করতে যাচ্ছি জেলা প্রশাসকদের সাথে এটার সুষ্ঠু বিপণন এবং ব্যবস্থাপনার জন্য। আমরা যদি স্থানীয় পর্যায়ে জিনিসটাকে সংরক্ষণ করতে পারি এবং এই চামড়ার চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে সাভারের চামড়াপল্লীতে প্রায় 4 বার ভিজিট করেছি। ওনাদের যে যান্ত্রিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তদারকি এবং সেই সমস্যাগুলোর বিহিত করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম সরকারের কাছে ওনাদের কাছে প্রণোদনা বাবদ সরকারের কাছে প্রায় 250 কোটি টাকার পাওনা ছিল। সেই 250 কোটি টাকার পাওনাও বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে অর্থ বিভাগের মাধ্যমে ছাড় করে দিয়েছে যে ওনাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে। এবং আমরা এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায় যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য পুলিশের সদর দপ্তরে একটি সেল খোলা হয়েছে যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের 2 জন প্রতিনিধি সেখানে থাকবেন এবং আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করি বাজারে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে, এই চামড়ার যারা হকদার এতিম তারা ন্যায্য মূল্য পাবে এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। ঢাকার বাইরে 1150, ঢাকাতে 1350। এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যেহেতু চামড়াটাকে সংরক্ষণ করার জন্য বিনামূল্যে লবণ দিচ্ছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং আমরা এই যে শ্রমের যে একটা চামড়াতে যে পরিমাণ শ্রম ব্যয় হয় এই চামড়াটাকে লবণ লাগাতে এটা সম্মিলিতভাবে আমরা আশা করি যে মূল্যটা আমরা নির্ধারণ করেছি এটা যৌক্তিক। আমরা স্কোয়ার ফিট হিসেবে যদি বলেন আমরা আসলে চাই যে এটা পূর্ণ চামড়ার মূল্য আকারেই স্কোয়ার ফিট অনেক সময় বিভিন্ন রকমের জটিলতা তৈরি করে কারণ স্কোয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল। এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। আর গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা কি 60 থেকে 65 টাকা, 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি।